Hi everyone, this is M Khan. আপনারা আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। ইংরেজি শেখার ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেলস অন ইউটিউব, তাই না? হ্যাঁ, আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। শুড হ্যাভ বা হোয়াট টু। শুড কখনো দেখি উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে, কখনো দেখছি এই সেন্সে ব্যবহৃত হচ্ছে। এই একটা শব্দের এতগুলো নিয়ম, এত নিয়মে ব্যবহৃত হবে, কনফিউজ হয়ে যেতাম, তাই না? মাথা কাজ করে না। তার উপর আবার অট টু, কি অট টু? অটো রিক্সা হতো তবু হতো, এ অট টু কি, তাই না? এটাও ক্লিয়ার হবে। তার উপর চলে আসছে আবার শুডের আরেকটা ভাই, কি? শুড হ্যাভ। এক তো হ্যাভ নিয়ে কনফিউশন ছিল, এক ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে। তার উপরে আবার শুড হ্যাভ, এক তো শুড আসছে না মাথায়, তার উপর আবার শুড হ্যাভ। কি এগুলো? কোনো ব্যাপার নাই, এই তো চ্যানেল, এই তো আজকে ভিডিও বানিয়ে দিচ্ছি, আমি আছি না, সব ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। যা ডাউট, যা কনফিউশন এগুলোকে নিয়ে আসে সব ক্লিয়ার করে দেবো। মনে রাখবেন, খুব মজার কথা যেটা এখন শেয়ার করব, শুড এবং অট টু সেম সেন্সে ব্যবহৃত হয়। এরা আলাদা নয়, দেখতে আলাদা, চেহারা আলাদা, কিন্তু এদের কাজ এবং ব্যবহার সেম। এরা আলাদা নয়, তাই না? তাহলে শুড যে জায়গায় ব্যবহার করবেন, সেই জায়গায় যদি আপনি অট টু ব্যবহার করেন, সেটাও ঠিক। তাহলে প্রথম যে কনফিউশনটা ছিল সেটা ক্লিয়ার। অট টু কে অটো রিক্সায় পাঠিয়ে দিলাম, তাই না? বাস, এবার আমরা জেনে নেব শুধু শুডের ব্যবহার, তাই না? দেখো, শুড ব্যবহৃত হবে কোনো কিছু সঠিক করা অর্থে, বা সঠিক করা উচিত, উপযুক্ত জিনিস করা উচিত, এই সেন্স আমরা ব্যবহার করবো শুড। মানে নৈতিকতা বোঝাবে, নৈতিকতার দিক থেকে এটা সঠিক। ইউ শুড নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি, যে এটা উচিত নয়, যে ড্রিঙ্কও করবেন দিয়ে গাড়িও চালাবেন, এটা করা যাবে না। এটা উচিত অর্থে, এটা যদি করেন তাহলে ক্ষতি আপনার আছে। তাহলে এই ক্ষেত্রে কি বলছে, কোনটা করা উচিত সেটা কিন্তু বোঝানো হচ্ছে, তাই না? এবার আমি যদি ড্রিঙ্ক করে গাড়ি চালাই, তো বুঝতে পেরেছেন একেবারে একদম দেবদাস হয়ে একে ঠুকবো, কাউকে ঠুকবো, মানে আমি ঠিক যাব, মানুষ যেগুলো চলবে তারা তো ঠিক যেতে পারবে না। তাহলে আমরা কোন সেন্সে পেলাম? উচিত অর্থে, তাই না? নেক্সট, নাম্বার 2, উপদেশ দেওয়ার অর্থে, বা কারো কাছ থেকে উপদেশ নিব, এই সেন্সে। তাহলে আমরা এটা বলতে পারি, যেমন ইউ শুড স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট। তাহলে তোমাকে এই ব্যাপারে একদম চিন্তা করা যাবে না। আরে কেন চিন্তা করবেন? তাহলে একটা অ্যাডভাইস দিলাম আমি। তাহলে মানুষ যখন কারো কাছে অ্যাডভাইস নিতে আসে, তখন আমরা একবার নিজে কি মনে করি? ফিলোসফার মনে করি। বাবা, বিশাল ব্যাপার। হ্যাঁ, কি আপনার অ্যাডভাইস লাগবে? আমার থেকে বেশি জ্ঞানী আর ওই মুহূর্তে কেউ নেই, তাই না? এই সেন্স যখন ব্যবহার করবো, তখন আমরা কিন্তু ব্যবহার করবো শুড। তাহলে ইংরেজিতে যখন অ্যাডভাইস দিতে যাব কাউকে, তাহলে ভালোই তো দেবো, তখন আমরা ব্যবহার করবো শুড। 3, কিছু আমি এক্সপেক্ট করছি, আশা করছি যে ওটা সত্যি হবে, না হলে ওটা ঘটবে, তাই না? এই সেন্স যখন আমরা বোঝাতে যাব, তখন ইংরেজিতে ব্যবহার করবো শুড। যেমন উই শুড অ্যারাইভ বিফোর ডার্ক। তাহলে এখানে কি পেলাম? যে অন্ধকার নামার আগে আমরা ঠিক পৌঁছে যাব, তাই না? পৌঁছে যাব। তাহলে এই যে আমি একটা আশা করলাম, এক্সপেক্ট করছি যে অন্ধকার নামার আগে আমি কিন্তু পৌঁছে যাব, তাহলে এখানে কোন সেন্সে ব্যবহার করলাম? যে এক্সপেকটেশন আছে আমার কিছু, যে ওটা হবে, তাই না? এই সেন্সে ব্যবহার করলাম শুড। নাম্বার 4 খুব ইন্টারেস্টিং, ভালো করে শুনবেন। যে আই বা উই এর পরে উডের পরিবর্তে শুড ব্যবহার করব কখন? যখন আপনি কোন একটা কাজ করবেন, সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, যদি কোনো কিছু ঘটে, তাহলে এটা ঘটলে আমি এটা করব, এই সেন্সে আমরা ব্যবহার করব শুড। যেমন ইফ আই ওয়ার আস্কড টু ওয়ার্ক অন সানডেজ আই শুড রিজাইন। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? যদি আমাকে সানডে করে কাজ করতে বলা হতো, তাহলে আমি রিজাইন করে দিতাম। তাহলে কি পেলাম? যে আমি কোন একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, যদি এটা ঘটে তাহলে এটা করবো। তাহলে সানডে করে যদি কাজ করতে বলতো, তাহলে আমি রিজাইন দিয়ে দিতাম, একেবারে রিজাইন দিয়ে দেবো, তাই না? ডোন্ট বাউ ডাউন বিফোর এনিওয়ান বিকজ উই শুড কিপ আওয়ার সেলফ রেসপেক্ট ইনট্যাক্ট। 5, কোন একটা সম্ভাব্য সিচুয়েশন বা ইভেন্ট কে বোঝানোর জন্য আমরা ব্যবহার করবো শুড। যেমন ধরুন, ইন কেস ইউ শুড নিড এনি হেল্প হিয়ারস মাই নাম্বার। তাহলে কি বললাম এখানে? যে যদি কোনো ধরনের সাহায্য লাগে তোমার, বা সাহায্যের প্রয়োজন হয়, তাহলে এখানে আমার নাম্বার থাকলো, আমি নাম্বার দিয়ে রাখলাম, আমাকে কন্ট্যাক্ট করে নেবে, তাই না? আর এইরকম ফ্রেন্ডস আমরা চাই। এই সেন্সে আমরা কি ব্যবহার করব? শুড। ক্লিয়ার? 6, যে শ্যালের পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয় শুড।
রিপোর্টিং এর ক্ষেত্রে যখন কেউ কিছু বলেছে, তাই না, সেটাকে যখন রিপোর্ট করব সেই সেন্সে আমরা ব্যবহার করব শুড। যেমন আই সেড দ্যাট আই শুড বি গ্ল্যাড টু হেল্প। তাহলে এখানে কি পেলাম? রিপোর্টিং এর ক্ষেত্রে বললাম, তাহলে স্যালের পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করে দিলাম এখানে। নাম্বার 7, আবার শুড ব্যবহৃত হয় দ্যাট এর পরে যখন কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়েছে বা সাজেস্ট করা হয়েছে, তাই না, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব শুড। যেমন she recommended that I should take some time off, তাই না? তাহলে এখানে কি বুঝতে পারলাম? তাহলে দ্যাট এর পরে ব্যবহৃত হলো, আর এখানে কি ব্যবহার করা হলো? সাজেশন, তাই না, সাজেস্ট করা হয়েছে যে আমার কিছু সময় লাগবে, এই সেন্সে ব্যবহার করে দিলাম আমরা শুড। ক্লিয়ার? পরের নিয়ম কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। আই বা উই এর পরে পোলাইট রিকোয়েস্ট মানে একেবারে, বুঝতে পেরেছেন, একেবারে ভদ্রভাবে সম্মানের সহিত কাউকে যখন রিকোয়েস্ট করব তখন আমরা ব্যবহার করবো শুড। আর রিকোয়েস্ট আমরা সাধারণত পোলাইটলি করি, তাই না, রেগে করতে পারি, এই যে হেডমাস্টার শুনেন আপনাকে একটা অনুরোধ করছি, আর এরকম তো বলতে পারবো না, এটা সম্ভব নয়, তাই না, কি বল স্যার, এরকম আছে না, হ্যাঁ, এইরকম ক্ষেত্রে পোলাইটলি উইথ ওয়ানা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো শুড। যেমন আই শুড লাইক টু কল ইউর ফাদার। নাম্বার 9, আবারও শুড ব্যবহৃত হয় আই এবং উই এর পরে অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে, যে আপনি কোনো ব্যাপারে নিশ্চিত নেই, কোন একটা নির্দিষ্ট ব্যাপারে নিশ্চিত নয়, তাই না, এই সেন্স বোঝানোর জন্য আমরা ব্যবহার করব শুড। যেমন আই শুড ইমাজিন ইট মে টেক 3 hours, তাই না, তাহলে এই ব্যাপারে কি, যে কোন একটা নির্দিষ্ট ব্যাপারে আপনি অপিনিয়ন দিচ্ছেন কিন্তু আপনি নিশ্চিত নয় যে 3 ঘন্টায় লাগবে, 3.5 ঘন্টায়, মানে 3 ঘন্টা কম বেশি লাগতে পারে, একটা আইডিয়া দিয়ে দিলেন, তাই না, এই সেন্সে আমরা কি ব্যবহার করলাম? শুড, তাই না? ইয়েস। নেক্সট, কোন একটা প্রশ্নকে আপনি অ্যাভয়েড করছেন বা রিফিউজ করছেন, বা আপনি কোন রিকোয়েস্টে আপনি বিরক্ত, এটা প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব শুড। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন হোয়াই, হাউ, হু, হোয়াট, এই শব্দগুলি কিন্তু ব্যবহার করতে হবে, তাই না। যেমন হাউ শুড আই নো ওয়্যার ইউ হ্যাভ লেফট ইউর ব্যাগ। হ্যাঁ, এটা একটা বিরক্তি এলো না, আরে আমি কি করে জানবো তুমি তোমার কোথায় ব্যাগ রেখেছো, তাই না, এটা একটা বিরক্তি। তাহলে এই সেন্সে আমরা ব্যবহার করব শুড। তবে মনে রাখবেন এই ক্ষেত্রে কয়েকটা ডব্লিউ শব্দ ব্যবহার করতে হবে, তাই না। হ্যাঁ, আর এরকম যদি জিজ্ঞেস করে কেউ, এই আমার অমুক দেখেছিস, তুমুক দেখেছিস, ভাই দেখেছি মানে, তখন ইংরেজিতে বলবে না, হোয়াট স্যার, একদম। তাহলে আমরা শুডের কতগুলো নিয়ম দেখে নিলাম, এরপর থেকে শুডকে নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। কিসের শুড? শুডকে আমরা সামটে দিলাম, তাই না, এবার শুডের বস আমি। এবার আর একটা রয়েছে, সেটা হচ্ছে শুড হ্যাভ। চলো কেউ আমরা সজোরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিই। তাহলে শুড হ্যাভ কোন সেন্সে ব্যবহৃত হবে? পাস্ট টেন্সে ব্যবহৃত হবে, যে কোনো একটা সঠিক কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি। মনে রাখবেন কাজটা নৈতিক দিক থেকে সুন্দর ছিল, নৈতিক দিক থেকে ভালো ছিল, করার কথা ছিল কিন্তু করা হয়নি, বা কোনো একটা ভালো জিনিস ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি, এই সেন্সে আমরা ব্যবহার করব শুড হ্যাভ। যেমন ইউ শুড হ্যাভ বট অ্যান আমব্রেলা বিফোর দ্য রেইন, তাই না, কি করা উচিত ছিল, যে বৃষ্টি হওয়ার আগে, বৃষ্টির দিনের আগে তোমার কিন্তু ছাতা কিনে নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি কিনোনি, তাহলে কাজটা সঠিক ছিল, তাহলে সঠিক কাজটা কিন্তু করা সঠিক সময়ে হয়নি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব শুড হ্যাভ। তাহলে আজকে আমরা জেনে গেলাম শুড এবং শুড হ্যাভ এর কি ব্যবহার, কি ভাবে হয় তা ক্লিয়ার করে জেনে নিলাম। এখন আই এম দ্য বস অফ শুড অ্যান্ড শুড হ্যাভ, তাই না। এক্সাম্পল গুলো আমি দিলাম, সেই এক্সাম্পল গুলো এবার নিজে থেকে বানানোর চেষ্টা করুন। বাক্যগুলো আপনার বলা উচিত বা বলতে চান, বা যেগুলো আপনার দৈনন্দিন জীবনে দরকার পড়ে, সেই বাক্যগুলো কিন্তু ইংরেজিতে বানাতে থাকুন এবং বলতে থাকুন। ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখে দেন। আবার দেখা হবে আরো একটি সুন্দর, আরো একটি ইম্পর্টেন্ট রিলেভান্ট ভিডিও নিয়ে, যেটা স্পোকেন ইংলিশকে আরো সুন্দর, আরো মজাদার, আরো ফাস্ট লার্নিং করে তুলবে, তাই না। ততক্ষণ পর্যন্ত